হ্যালো ফ্রেন্ডস, পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো আজকে আমাদের 4 ইয়ার অ্যানিভার্সারি। তো সেই জন্য হচ্ছে পুজো দিতে যাব, সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। তো প্রচণ্ড আজকে ঠান্ডা, সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। যেন আজকে আমি শাড়ি পরেছি, সবাই মিলে বললো শাড়ি পরে যা, সেই জন্য আমি শাড়ি পরেছি একটা লাল রঙের। তো দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে সোয়েটার পরে আছি। আর অনেক ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল, ভিডিওটা এডিট করতে পারিনি। তো এখন গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখনও আমি পুরোপুরি ঠিক সুস্থ তা নয়, তবু আমি করছি, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা এডিট করতে আর তোমাদের কাছে শেয়ার করতে, সেই জন্য আমি করেই ফেলছি। আর দেখো, আমি ঠাকুরের পুজো দিতে যাব বলে বাবু, আমি, আমার বর চলে এসেছি। এখানে এসে দেখি ফুলের দোকান আছে, সেই জন্য ঠাকুরের জন্য আমি কিছু প্রসাদ ওখানে থেকে কিনে নিয়েছি, আর এবার ফুলের মালা নিয়ে নিচ্ছি। তো ফুলের মালার জন্য আমি এখান থেকে 3টে গাঁদা ফুলের মালা নিয়ে একটাকে করেছি, জয়েন করা হয়েছে, বড় বিশাল মালা হয়েছে। তো তারপরে হচ্ছে আমি দুটো ওই ফুলগুলোকে কী ফুল বলে জানি না, মনে হচ্ছে যতটা সম্ভব ডালিয়া হবে, তোমরা কেউ জানলে একটু বলো। আর এখানে ফুলের মালা টালা কিনে মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরের ভিতরে ছবি তোলা যায় না, সেই জন্য বাইরে থেকে একটুখানি ছবি তুলে নিচ্ছি। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে কিছু বিস্কুট কিনে নিয়েছি, কারণ হচ্ছে এই মন্দিরের সামনে জানো তো বয়স্ক মানে 7-8 জন হবে, বয়স্ক মানে দাদু ঠাকুমারা বসে থাকে। সেই জন্য হচ্ছে কিছু বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছি, হাতে পয়সা দিলাম না, তো বিস্কুট কিনে নিয়েছি। বিস্কুট কিনে নিয়ে বাবুকে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর আজকে বলে নয়, এখানে পুজো দিতে এলেই যখনই আসা হয়, আমি বা আমার বর যখনই আসে না কেন, আমি একা কোনো দিন আসিনি, আমার বরের সাথেই এসেছি। তো আমার বর যখনই আসে না কেন, ও কাউকে মানে খালি হাতে ফেরায় না, সত্যি কথা বলতে। আর ও কিছু না কিছু দেয়। আর তো সেই জন্য হচ্ছে বিস্কুটের প্যাকেট কিনে নেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। দেখো বাবু দিচ্ছে, আর সবাই আশীর্বাদ করতে চাইছে, বাবু তো মানে বুঝতে পারছে না, সরে আসছে, কী করবে ভেবে পাচ্ছে না। যাই হোক, আর তোমরাও একটু আশীর্বাদ করো যাতে আমি কিছু করতে পারি, আর এরকম সবাইকে একটুখানি করে কিছু মানে দিতে পারি, সেটা তোমরা আশীর্বাদ করো আর পাশে থেকো। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমার দিদি ওইদিকে রান্না করছে, আর আমি এখানে ততক্ষণে পনিরটার মাছটা করছি। এখানে মাছ হয়ে গেছে, আর এখানে পনিরটা, জানো, যার বিবাহবার্ষিকী সেই রান্না করছে। তো আমি কিছু সত্যি কথা করিনি, আমার দিদি সব করেছে, আমি জাস্ট পনিরটা করেছি। চিলি পনির হচ্ছে, এখানে পনিরটা আমি করছি। আর আজকে আমাদের খাবার মেনু অনেক রকমই আছে, তো তোমরা দেখতে পাবে, এখন কি আমি কিছু বলবো না। আর দেখো, আমার ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার দিদি বিরিয়ানিটা করছে। তো বিরিয়ানির জন্য এখানে দেখছে আমার বর আর আমার শাশুড়ি মা, দেখছে বিরিয়ানিটা কিভাবে হয়। আসলে শাশুড়ি মা তো জানে না, সেই জন্য হচ্ছে দেখছে কীভাবে হয়। আর এইদিকে আমার বর ফোনটা ধরে আছে, আমার দিদি ভাতগুলো ঢালছে, আর আমি চিকেনটা ভাতের ওপর ঢেলে দিচ্ছি। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে এবারে খুব ভালো হয়েছিল। তো আমাদের পিকনিকে যেটা করেছিল দিদি, তার থেকে এখানে যেটা করেছে আমার বিবাহবার্ষিকীর দিনে খুবই ভালো করেছিল, ভালোই করেছিল, কারণ খেয়েছি। আর সবাই কিন্তু বিরিয়ানি খায় না, জানো তো, সেটা আমি তোমাদেরকে পরে বলছি, এখন বলবো না, কারণ তোমরা দেখতে পাবে কী কী রান্না হয়েছে, এখন বলে দিলে হবে না, সেই জন্য আমি এখন বলছি না। আর হচ্ছে ঘরের মধ্যেই খাওয়া হতো, তো ঘরের মধ্যে খাওয়া হবে না, আমি বললাম সবাই মিলে চলো ছাদে গিয়ে খাই, একটু আনন্দ করবো, বেশ ভালো লাগবে। তো বাড়িতে তো কেউ নেই সেরকম, খালি আমি, আমার বর, শ্বশুর শাশুড়ি, আর আমার মা এসেছে, আমার দিদি আর বাবু, আর আমার মা বাপি আর আমার বাপি আর কাকিমা আসবে, তো ওদের আসতে দেরি আছে। ফোন করে বললো তোমরা খেয়ে নাও, কারণ হচ্ছে ওরা খেয়ে আসবে। আমরা ভেবেছিলাম একসাথে বসে খাবো, তো ওরা খেয়ে কাকিমাকে সব কাজ গুছিয়ে নিয়ে আসবে বাপিকে নিয়ে, সেই জন্য হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে বলে আমরা নিজেরাই সব মানে আমরা বাড়ির কজনই খেয়ে নিয়েছি, কাকিমারা অনেকটা পরে এসেছিলো। তো এইদিকে বিরিয়ানি হচ্ছে, আর ওইদিকে হচ্ছে বাবু খুবই মানে খাবার জন্য কানাকাটি করছিল, আর অনেকটাই দেরি হয়ে গেছে, দিদি তো সব একা হাতে করছে। হাঁড়িটা দেখে বুঝতে পারছো, বিরিয়ানির হাঁড়িটা, তো গ্যাসে করতে অনেকটাই টাইম লেগেছে। তো এই দেখো, আমরা ছাদে চলে এসেছি, কী কী হয়েছে তোমরা নিজেরা দেখো।
ওইদিকে হচ্ছে রাইস, মাছ, চিলি পনির, আর এটা হচ্ছে বিরিয়ানি। আর তোমাদেরকে বলছি কেন এত কিছু আলাদা করা হয়েছে, কারণ হচ্ছে অনেকে দেখো এখানে খাচ্ছে আমাদের কাজের পিসিমণিটা, এখানে মা বসেছে, আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বর, এরা সব হচ্ছে রাইস রাইস খাচ্ছে। আর এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই বিরিয়ানিও নিয়েছে, অল্প রাইস নিয়েছে। আর বিরিয়ানি খাচ্ছি দিদি, আমি আর আমার বাবু, এই কজন মিলে বিরিয়ানি খাচ্ছি, বাকিরা সব রাইস খাচ্ছে, কারণ বিরিয়ানি খেতে চায় না। সেই জন্য হচ্ছে সব রকম আলাদা আলাদা করা হয়েছে, সাদা ভাতও আছে, রাইস আছে, বিরিয়ানি আছে। আমার কাকিমা, বাপি এরা সব বিরিয়ানি খায় না, রাইসের দলে। আমার মা সমস্ত এরা সব রাইসের দলে, সেই জন্য হচ্ছে রাইস করা হয়েছে, বিরিয়ানি করা হয়েছে আলাদা আলাদা করে। আর দেখো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই জন্য হচ্ছে ছাদটাকে ধুয়ে দিচ্ছি, কারণ ছাদটা পুরো সগড়ি আঁশ পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য দিদি ঝাঁট দিচ্ছে আর আমি একটু করে জল ঢেলে দিচ্ছি। তো অনেকটা বিকেলই হয়ে গেছে, খেতে খেতে এইসব কাজ গুছাতে গুছাতে অনেকটা বিকেলই হয়ে গেছে। দিদি আজকে সত্যি কথা বলতে অনেকটাই কেটেছে, দিদি সমস্ত করেছে। আমার বিবাহবার্ষিকী বলে দিদি আমাকে করতেই দেয়নি, খুব করতে দেয়নি নয়, মানে ওই সব করেছে, আমি করিনি সত্যি কথা। তো ওইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম, আমি শুইনি, আমার দিদিরা ঘুমোচ্ছিল। তো এদিকে সন্ধে হয়ে গেছে, আমার বাপি আর কাকিমা এসেও গেছে, বাপিকে একটু খেতে দিয়ে দিয়েছি। ওইদিকে খাওয়া হয়ে গেছে, বাপি একটুখানি খেয়েছে, কাকিমা এসে দেখে কিছু খায়নি। কাকিমা বললো চেঞ্জ করে নাও, এবার শাড়ি টাড়ি পরে কেক কাটা হবে, সেই জন্য হচ্ছে আমি এই শাড়িটা পরেছি। কাকিমা এই শাড়িটা বেছে দিল, বললো এটা বড়ো। দেখো কাকিমা বসে আছে। তো এখানে আমার মা শুয়ে আছে, আমার বাবু শুয়ে আছে। আর দেখো বাবু কীরকম করছে, ও আমি যত বলেছি যে আমি তোমার ছবি তুলছি না, ওই সেই জন্য এরকম করছে, কিন্তু আমি ওরই ছবি তুলছি, ও জানে না। আমি বলেছি আমি তোমার ছবি তুলছি না, সেই জন্য ও করছে, আমি যা করছি মানে ও করার চেষ্টা করছে, রাগ দেখাচ্ছে। তো এখানে আমি এই শাড়িটা পরেছিলাম, কিছু ভিডিও করে নিয়েছি। এই শাড়িটা পরে আমাকে বলো কেমন লাগছে, আর আমাকে কোন লুকটাতে ভালো বেশি লাগছে তোমরা একটু বলো তো। আমি দু রকম শাড়ি পরেছি, দুটো শাড়ি পরেছি, কোনটাতে বেশি ভালো লাগছে তোমরা একটু বলো। আর জানো আমার দিদি কী করেছে, চিটিং করেছে আমার সাথে। দেখো এটা হচ্ছে আমাদের কেক, জিৎ আর প্রিয়া। আর এখানে একটা ছোট কেক রাখা হয়েছে, খালি বাবু কাটবে, আর আমার বরের বন্ধুর ছেলে আসবে, সে কাটবে। তো সবাই ওখানে চলেও এসেছে। আর আমার দিদি কী করেছে দেখো, আমার বরকে পাঞ্জাবি পরতে পাঠিয়ে দিয়েছে লুকিয়ে, সেই জন্য পাঞ্জাবি পরেছে বলে এবার হচ্ছে আমার শাড়িটার সাথে ওর পাঞ্জাবির সাথে বেমানানো হয়ে গেছে। সেই জন্য আমার দিদি আর কাকিমার জোর করে বললো যে তোকে শাড়ি চেঞ্জ করতে হবে, সেই জন্য এই শাড়িটা হচ্ছে আমার আলমারি থেকে দিদি বার করে নিয়ে আমাকে জোর করে পরিয়ে দিয়েছে, আমি পরতেই চাইছিলাম না। আর এটা হচ্ছে কাতান সিল্ক। দেখো এরা হচ্ছে কেক কাটবে বলে ক্যাপ পরে নিচ্ছে, তো এটা নিশ্চয়ই বার্থডেরই ক্যাপ বলবে, তোমরা কেন পরছে এখন অ্যানিভার্সারিতে। সেটা হচ্ছে বাবু কেক কিনতে গিয়েছিলো, সেখান থেকে ক্যাপটা ওই নিয়ে এসেছে। আর দেখো একটা ছোট্ট ছুরি, চারজন মিলে কি ধরা যায়, সেই জন্য কেক করে ধরবে ভেবে পাচ্ছিলাম না। যাই হোক আমি ধরে ঠিক করে দিয়েছি, আর কেক কাটা হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। আর খুবই আনন্দ হয়েছে, খুবই সবাই মিলে একটু এনজয় খুবই খুবই করেছি এবারে, খুবই ভালো লেগেছে। তবে আনন্দের সাথে সাথে একটুখানি খারাপও লাগছিলো, কারণ একজন আসতে পারিনি, তার জন্য বিশেষ খুব খারাপ লাগছিলো। আমার জিজু এলে পরে খুব ভালো হতো, আশাও করেছিলাম আসবে, তো আসতে পারিনি, কারণ জিজুর শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর হয়েছিল, সেই জন্য আসতে পারিনি। দিদিকে পাঠিয়ে দিয়েছে, তবে জিজু এলে ভালো লাগতো। তো মনটা খুবই খারাপ লাগছে জিজু আসেনি বলে। তো কী করবো বলো, কিছু করার নেই। আর একজনকেও খুব মিস করছিলাম, সে হচ্ছে আমার ভাই, কারণ আমার ভাই প্রতি বছরই থাকে, এবছরটা আসতে পারেনি, আগের বছরও ছিল না, আর এবছরটা একটু ভালো করেই হয়ে গেল, কিন্তু ও নেই বলে বেশি মনটা খারাপ লাগছে। আমার ভাই আসতে পারিনি, তার কারণ হচ্ছে তোমরা জানো, এর আগে ভিডিওতে দেখেছো, যে দেখেছো জানো, আমার ভাই কাজের সূত্রে বাইরে আছে, তো কবে আসবে ঠিক জানি না, সেই জন্য থাকতে পারিনি। দেখ এখানে কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে, তো আমি সবাইকে কেক খাইয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো কাকে কাকে কেক খাওয়াচ্ছি তোমাদেরকে আমি বলেও দিচ্ছি। একদিকে দাঁড়িয়েছে দুই বাপি, একদিকে দাঁড়িয়েছে দুই মা। আমি খাওয়াচ্ছি, দেখো এর প্রথমে খাওয়ালাম বাপিকে, আবার তারপরে খাওয়ালাম আমার শ্বশুর মশাইকে। দিদি কিন্তু বললো যে বোন আর একবার ছবিটা তুলবো, সেই জন্য তুই আর একবার করে খাওয়া, সেই জন্য আমি খাওয়ালাম। তো এইটা হচ্ছে আমার বাপি, আর পিঙ্ক যে চাদরটা, পিঙ্ক কালারের চাদরটা মাথায় দিয়ে আছে, ওইটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা।
এটা হচ্ছে আমার মা, তোমরা নিশ্চয়ই জানো, আমার মায়েরকে দেখেছো এর আগে। তো আমার বড় বাপিদেরকে কেক খাইয়ে দিয়েছে, এবার একে একে সবাইকে কেক খাওয়াবো। আর এইদিকে দেখো নীল, নীল ওই কেকটা, ছোট কেকটা কখন কাটবে কখন কাটবে সে ভেবেই পাচ্ছে না, মানে বিরক্ত হয়ে যাচ্ছে নিজে নিজেই। আর এই দেখো আমার কাকিমা, এটা হচ্ছে আমার কাকিমা, দুজন মিলে কেক খাওয়াচ্ছি। তো কাকিমা ছবি উঠবে না বলে আগে থাকতে চাদরটাকে ঠিক করে নিয়েছে, আড়াল দিয়ে রেখে দিয়েছে। তো আমিও ছাড়িনি, কেক কাকিমাকে কেক মাখিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একজন মানে ফোন নিয়ে ছবি তুলছে, আমার হচ্ছে ওটা বরের বন্ধুর বউ, আমাদের বান্ধবী হয়ে গেছে জানো তো। তো দেখো কেকটাকে কাটবে কীরকম করছে, দেখো দুজন মিলে কেকটাকে কাটবে কীরকম করছে। নীল তো পুরো কেকটাকে নষ্টই করে ফেলতে চাইছিল কেকটা, মানে কাটতে গিয়ে। যাই হোক, আর বাচ্চাদের জন্য কেক কাটা সেটা নয়। তো দিদি ওইদিকে কী করেছে, নীলকে আর হচ্ছে আমার বাবুকে হচ্ছে কেক দিয়ে দিয়েছে, ছোটো কেকটাকে নিয়ে বসিয়ে দিয়েছে। এইদিকে তখন ছবিগুলো তোলা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো কে কাকে কী দিচ্ছে। তার আগে হচ্ছে আমার বরের বন্ধুকে আর হচ্ছে আমার বন্ধুর বউকে, মানে আমাদেরই বান্ধবী, ওদেরকে কেক খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার এসে গেছে আমাদের, সকাল থেকে যে এত কিছু করলো সেই সর্ব লাস্টে এসেছে, আর আমাকে দিয়েছে দেখলে কামড়ে। আমিও দিয়েছি, এই জন্য কেকটা মাখিয়ে আমাকে কামড়ে দিয়েছে, সত্যি লেগে গিয়েছিল জানো তো, ইচ্ছে বদমাইশি করেই কামড়েছে আমার দিদি। আর এটা হচ্ছে আমাদের পিসিমণি, পিসিমণিকে একটু কেকটা খাইয়ে দিলাম। ও চলেই যাচ্ছিলো পিসিমণি, বাড়িতে আমাদের থাকে না, রাত্রের দিকে চলেই যায়, কিন্তু বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, ও না থাকলে কীরকম একটা দেখায় না, সেই জন্য জোর করেই রাখা হয়েছে। তো এবার দেওয়া হবে গিফটের পালা। দেখো আমি কিন্তু মানে আমি কী করবো, আমি অনেক কিছু দিয়েছি কিন্তু সেরকম কিছু না জানো তো, কী কী দিয়েছি দেখে নাও। আর কেন দিয়েছি সেটাও বলে দিচ্ছি, আমার কাছ থেকে আমার বর চেয়েছিল সেই জন্য ওইগুলোই দিয়েছি। আর আমি তো সেরকম ইনকাম করি না যে কী দেবো বলো, আহ, যেগুলো আমাকে বর দিয়েছে সেগুলো রেখে রেখে ওইগুলো থেকেই দিচ্ছি, আমি কি ইনকাম করি। আর আমি দিয়েছি দেখো বেল্ট আছে, ওয়ালেট আছে, চকলেট আছে, আর কিচ্ছু নয়। আমার বরের যে গিফটটা, এটা খুবই ভালো লেগেছে, এটা হচ্ছে সারপ্রাইজ গিফট, এটা আমি ভাবতেই পারিনি। তবে এর মধ্যে ছিল আমার মা, আমার দিদি ছিল প্ল্যানে। আর এই দিদি সবই জানতো, দিদির কাছ থেকেই নিয়ে এসেছে, মানে দিদিদের বাড়ি থেকে, দিদিদের ওখান থেকে দিদিকে দিয়ে করিয়ে এনেছে কানেরটা। দিদি সবই জানতো, কিন্তু আমি বুঝতে পারিনি, দিদির কানের একবার খুলে না আমাকে চেক করতে দিয়েছিল, আমি ভেবেছি হয়তো দিদি কী ব্যাপারটা আমি বুঝতে পারিনি, কিন্তু কানের দেবে বলে। তো আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। তো আমার কাছে এই তোমাদের কাছে হয়তো এটা হচ্ছে ছোট্ট মনে হলো গিফটটা, কিন্তু আমার কাছে সত্যি বড় গিফট। আর এই গিফটের কোনো মানে কি বলবো, ছোট বড় এসব কিছু হয় না, ভালোবেসে কিছু দিলে ওইটাই মনে হয় সব থেকে বড়। সে তো এখানে আমার শ্বশুরমশাই দিয়েছে দেখো চকলেট আর 500 টাকার নোট, আমার বরকে কিন্তু দেয়নি, আমাকে দিয়েছে। আর আমার বর দিয়ে দিয়েছে একটা রোজ। তো সবাই মিলে বলছে যে রোজটাকে নিয়ে হচ্ছে দিয়ে প্রপোজ করতেছে, তো সেরকম সবার সামনে করতে পারে, যতই হোক লজ্জা পাচ্ছে, তো কিস করতে বলছিল, কেউ করতে পারেনি, সেই জন্য হাতে করে এরকম করলো। আমার খুব কান্না লাগছিলো, আমি কাঁদছিলাম জানো তো। বাবু আমাকে কিচ্ছু গিফট দিল না, তার জিতকে গিফট দিল, ও মশাইকে, মশাই বলে না জানো তো, জিত বলে। সেই জন্য ও আমাকে গিফট দিল না, জিতকে গিফট দিল, সেই জন্য আমি খুব কান্নাকাটি করছিলাম, আমাকে দিল না। আমি বললাম আমাকে একটা গিফট দিতে হবে, সেটা হলো ওর একটু হাম্পি, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় গিফট। কিন্তু ও অন্য সময় দেয়, সবাই আছে বলে বদমাইশি করছে, দেখো করছে, দেখো যেন কিচ্ছু জানে না।
ওইটাই আমার কাছে বড় গিফট। তো এখানে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা চকলেট আর 100 টাকা। তো শাশুড়ি মা দিয়ে সঙ্গে সঙ্গে সরে গেছে, দেখতে দেয়নি। দেখো সবাই মিলে এবার আমার কী বলো তো, শ্বশুরবাড়ি থেকে আমাকে শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছে, আর আমার বরের শ্বশুরবাড়ি থেকে মানে আমার বাপি মারা সব আমার বরকে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানকার ওর বাবা মা মানে আমাকে দিয়েছে, আর ওখানকার আমার বাবা মা দিদি ওকে দিয়েছে, মানে বাপি কাকিমা সব ওকে দিয়েছে। তো কাকিমা ওকে একটা সোয়েটার দিয়েছে, দেখতে পেয়েছো, আর এটা হচ্ছে আমার মা আর বাপি দুজন মিলে একটা গেঞ্জি দিয়েছে। তো আমাকে কেউ কিচ্ছু দেয়নি। না, ওকে দিয়েছে, এটা দিয়ে আমি খুব ভালো মানে হ্যাপি হয়েছি। ওকে দিক বা আমাকে দিক সেটা নয়, পাশে এসে দাঁড়িয়েছে এটাই বড় কথা, আর দিয়েছে যাকে হোক দিক সেটা বড় মানে এ নয়। আমার খুব ভালো লেগেছে, ওকে দিক বা যাকেই দিক। আর দেখো এদিকে আমার বরের বন্ধু আর হচ্ছে আমার এই বান্ধবী মানে বরের বন্ধুর বউ, ওরা দিয়েছে একটা বেড কভার আর দুটো মোজা। তো এখানে গিফট দেওয়ার পর্ব শেষ। এবার হচ্ছে আমাদের একজন আরেকটা সব থেকে বড় গিফট দেবে, জানো তো। আমার বর বলেছে যে আপনাকে মানে পিসিমণিকে নাচ দেখাতে হবে, ও নাচে বলে একটু নাচ দেখাতে হবে, এটাই হচ্ছে ওর গিফট। সেই জন্য হচ্ছে সব স্টেজ খালি করে দেওয়া হয়েছে, তো এখানে নাচছে। ওকে আমি কিন্তু ফোনে গান চালিয়ে দিয়েছিলাম, তো ও নাগিন গানে নাচছে। সেই জন্য হচ্ছে রেকর্ডিংটা শুনতে পাচ্ছ না, কপিরাইট দেখাবে বলে আমি ওই সাউন্ডটাকে আস্তে করে দিয়েছি। সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নাগিন গানে নাচছে। নাচটা কেমন হয়েছে তোমরা বলো প্লিজ। তবে ওর নাচ দেখে আর সমস্ত এতে আর রাত্রিটা বেশ ভালোভাবে কেটেছিল, খুব মজা হয়েছিল জানো তো। না নাচছে না মারপিট করছে কিছু বোঝা যাচ্ছে না, যাই হোক ও যে যেমন পারে সেরকম করছে। আর ও একটু মানে পিসিমণিটা খুবই একটু মানে এরকম করতে পারলে খুবই ভালো, তোমরা নিশ্চয়ই দেখেছো ওর ভিডিওটা। মানে কাজকর্ম ফেলে রেখে এইসব মানে নাচ গান করতে পারলে খুবই ভালো। তো লাস্টে এইসব নাচ গান করেছে। ফার্স্টে আমার মানে শ্বশুরমশাই বাইরে টিভি দেখছিল, টিভিটাকে দেখে মানে গান হচ্ছিলো, ওখানে গান চালিয়ে দিয়েছিলো, ওই গানে নাচবে বলে এই রেডি হয়ে গেছে, ওখানে গিয়ে নাচছে। তো ওখানেও আমি সাউন্ডটাকে আস্তে করে দিয়েছি, কারণ হচ্ছে কপিরাইট আমার বলছি তো কপিরাইট দেখাবে বলে সাউন্ডটাকে আস্তে করে দিয়েছি। আর প্রথমে বলছি জানো তো মানে আমি বলে দিচ্ছি আর একবার তোমাদেরকে, আমার গলার সর্দিটার জন্য খুবই কষ্ট হচ্ছে। তো খুব একটা মানে বুঝতে না পারলে একটু ক্ষমা করে দিও, কারণ হচ্ছে সত্যি আমার শরীরটা খুবই খারাপ। তবু আমি রেকর্ডিংটা করছি। আর দেখো এইদিকে আমার পিসিমণি মানে কি বলবো, মানে একটু ভালো ভালো যাকে বলে ছেলে দেখলে যা করে আর কীরকম করছিল। আর এদিকে আমার দিদি আমাদের ফটোশ্যুট দেওয়াচ্ছিলো। আর এদিকে দেখো আমাদের বিরিয়ানির হাঁড়ি রেডি, এদিকে ফটোশ্যুট দেওয়া হচ্ছে। আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে সব খেতে বসবে বলে, সব খিদে পেয়ে গেছে। প্রথমে হচ্ছে আমরা কিন্তু লাস্টে খেয়েছি জানো তো। এদিকে আমার বরের বন্ধু পল্লবদা আর তার ছেলে আর বউ হচ্ছে খেতে বসে গেছে। আর ওইদিকে ওদের খাওয়া দেখে বাবুরও খিদে পেয়ে গেছে, কিন্তু বাবু খেতে চায়নি, অন্য সময় খায় না, কেক খেলো, কেক খেতে বসে যাওয়ার পরও খাবে কারণ বায়না, তাই মানে বাচ্চারা। আর এখানে পল্লবদা জানো তো ভিডিও উঠতে চায় না, মানে সোশ্যাল মিডিয়ায় দেখাবে বলে সেই জন্য উঠতে চায় না। যাই হোক আমি তুলে নিয়েছি, আর খুবই ভালো লেগেছে, মজা লেগেছে। আর এরাও ততক্ষণে খেতে থাকুক, খেয়ে দিয়ে এবার বাড়ি যাবে, তারপর হচ্ছে আমরা খাবো। আর তোমাদের তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে কেমন লাগলো বলো প্লিজ, লাইক কমেন্ট আর শেয়ার করো, ভালো লাগলে পাশে দেখো, বা